এতদিন সবাই ভেবেছিল সাকিব আল হাসান হয়তো আবারও লাল সবুজের জার্সিতে মাঠ মাতাবেন। মিরপুরের গ্যালারি কাপে সাকিব সাকিব চিৎকারে, কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব যা বললেন তাতে ভক্তদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সরাসরি বলে দিলেন, জাতীয় দলে খেলতেই হবে এমন আমার শখ নেই। কি বুঝলেন, বিশ্বসেরা অলরাউন্ডার কি তবে দেশের ক্রিকেটের মায়া কাটিয়ে দিলেন, নাকি বারবার দেশে ফেরার গুঞ্জন আর শেষ মুহূর্তের নাটকীয়তায় তিনি এখন বিরক্ত? সাকিবের এই অভিমানী সাক্ষাৎকার আর দুবাই এয়ারপোর্টের সেই রহস্যময় ঘটনা নিয়ে আজকের বিশেষ আয়োজন। সাক্ষাৎকারে সাকিবের প্রতিটি কথা ছিল যেন একে একটি বাউন্সার। তিনি স্পষ্ট করেছেন তিনি এখন কাউকে দেখানোর জন্য ক্রিকেট খেলছেন না। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর যে তীব্র আকাঙ্ক্ষা একজন ক্রিকেটারের থাকে, সাকিবের কণ্ঠে যেন আজ তার অনুপস্থিতি। তিনি বললেন, আমি আমার ক্রিকেটটাকে পছন্দ করি, তাই বিভিন্ন লিগে খেলে যাচ্ছি। অর্থাৎ দেশের হয়ে খেলার চাপ নয়, বরং লিগ ক্রিকেটের স্বাধীনতাই এখন তার পছন্দ। এখন আসি আসল রহস্যে, কেন তিনি দেশে ফিরলেন না। ঘটনাটা অনেকটা এমন, পৌনে প্রস্তুত, গেট সাজানো, কিন্তু বরের গাড়ি মাঝপথ থেকে ঘুরে গেল। সাকিব আমেরিকা থেকে রওনা দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টার বিসিবির গ্রিন সিগন্যাল পকেটে নিয়ে। দুবাই আসার পর সবাই যখন মিরপুরে তার বিদায় সংবর্ধনার জন্য ব্যানার বানাচ্ছে, ঠিক তখনই আসলো টুইস্ট। ফোনে জানানো হলো, বস, পরিস্থিতি এখন আগের মতো নেই, এখন না আসাই বুদ্ধিমানের কাজ। ব্যাস, দুবাইয়ের মরুভূমি থেকেই সাকিব ফিরে গেলেন। সেই যে জাতীয় দলের জার্সিটা আলমারিতে উঠল, সেটা নামানোর আর কোনো তাগিদ বোধ করছেন না তিনি। সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা এখন পরিষ্কার। তিনি বলছেন, এখন খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু ভালো করা যায়। তার মানে এখন আর আইসিসি র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামানোর চেয়ে আইএল টি-20 বা অন্যান্য লিগে ব্যাটে বলের ধার দেখানোই তার মূল লক্ষ্য। একসময় মাঠ মাতানো এই বাহাতি জাদুকরকে হয়তো আর লাল সবুজের জার্সিতে দেখা যাবে না। সাকিবের এই নির্বাসন বা ইচ্ছাকৃত দূরত্ব, এটাকে আপনি অভিমান বলবেন নাকি বাস্তবতা?